আপনারা জানেন আমাদের 30 তারিখ আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের এই বেসিক ট্রেনিং কলেজ মাঠে উদ্বোধন হবে রাজ্যভিত্তিক আমাদের বসন্ত উৎসব। তো সেটা 16 তারিখ হওয়ার কথা ছিল, সেখানে এটা পরিবর্তন করে বিশেষ কোনো কারণে সেটাকে 30 তারিখে করা হয়েছে। আপনারা দেখছেন প্রস্তুতি চলছে। কালকে 600-র উপর শিল্পী এখানে অংশগ্রহণ করবে, আর প্রত্যেকে তাদের নিজের স্বরে গান গাইবে এবং বাদ্যযন্ত্র তারা বাজাবে। সেখানে কোনো মিউজিক বা কোনো প্যানড্রাইভ সেখানে ইউজ হবে না, সমস্তটা তারা নিজেরাই করবে। তো 600 শিল্পী সেখানে আসবে। তাছাড়া আমাদের 5টা মঞ্চ সেখানে প্রস্তুত হয়েছে। 5টা মঞ্চ একসাথে চলবে, একটা বড় মঞ্চ হবে। আপনারা দেখছেন আমাদের এই যে হাড়ি বাঁধা হয়েছে, সেখানে আমাদের 2-3টি দল আসবে। সেখানে সেই হাড়িগুলির মধ্যে রং আছে, সেইগুলি উপরে উঠে পিরামিড বানিয়ে সেখানে উপরে উঠে সেই হাড়িগুলি ভাঙা হবে। তো একটা ঐতিহাসিক রূপ সেখানে অনুষ্ঠিত হবে কালকে, যেটা আগেও আমাদের বসন্ত উৎসব হতো। আমাদের সেখানে আমরা যে ত্রিপুরার ঐতিহ্য, সেখানে ধরুন আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের মণিপুরী সংস্কৃতি, আমাদের জনজাতিদের সংস্কৃতি, ইস্কন মন্দির, রাজন্য আমলের হোলির গান, সমস্ত কিছুকে সেখানে অ্যাড করা হয়েছে। তো কালকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন পুরো ত্রিপুরা রাজ্য এখানে চলে আসছে। সেখানে যারা যারা সাংস্কৃতিক প্রেমিক আছে, যারা যারা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে চায়, তারা সবাই এখানে আসবে। আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন। আমরা সবাই মিলে আমরা কালকের যে বসন্ত উৎসব নতুন আঙ্গিকে হচ্ছে, এটাকে আমরা সেখানে উপলব্ধি করব, সেখানে আমরা উপভোগ করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়েছেন বিকাল 3টায়, উনি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অন্যান্য মন্ত্রী যারা আছে তারাও আসবেন। তো আমি সবাইকে বলবো